এটা ছিল আমাদের মানে বড় একটা স্বপ্ন, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ ঝামেলা পোহাতে হচ্ছে, যে পরিমাণ প্রেশার, এটা আসলে হিউজ। কারণ এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে, তাদের সবাইকে একসাথে নিচে আনা, কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত সবার কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে, প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টটা খেলছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো দিন শেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরের সেলিব্রিটিসদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, কিন্তু তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা, ক্রিকেটটা আমরা অসম্ভব ভালোবাসি। সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটোবেলাতে আমরা সবাই খেলতাম, কিন্তু তারপরেও ক্রিকেটের মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ঢুকে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে, সেটা চেষ্টা করা। দেখা যাক, যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আপনাদেরকেও ভালো ম্যাচ উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম আপনি ট্রফিটা আপনার বাসায় নিয়ে রেখেছিলেন। এখন যদি আপনার দল ট্রফি নিতে না পারে তাহলে আক্ষেপ কতটুকু? আক্ষেপ থাকবে না। দিন শেষে আপনারা সবাই আসছেন, আপনাদের সবাইকে দেখছি, এই টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, সো আপনারা সবাই এই টুর্নামেন্টে আগ্রহ দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে মনে হয় যে ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। কারণ যে চারটা টিমের মেন্টর সবাই আমার খুব কাছে, এবং যারা যারা খেলছে বিভিন্ন টিমে সবাই আমরা খুব কাছে। সো যে টিমে জিতুক না কেন, আলটিমেটলি জয়টা আমাদেরই হবে, যে বাংলাদেশে এরকম একটা বড় টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে। আচ্ছা, আয়োজনের দিক সামলাতে গিয়ে আপনার দলের প্রতি কোনো অবিচার হবে না তো? আপনি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারছেন? একটু অবিচার হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমি আয়োজকের জায়গায় আছি, সো আমার টিমের সাথে আমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারছি না, তাদেরকে সময় দিতে পারছি না। বাট আমার টিমের উপর আমার বিশ্বাস আছে, তাদেরকে অলরেডি বলা আছে যে ফাইন, আমি যেহেতু সময় দিতে পারছি না, তোমরা যাতে আমার জায়গাটা একটু রিকভার করে দাও। সো আমি একটু, আমার মনে হচ্ছে যে আমি নির্ভরভাবেই খেলতে পারবো মাঠে, কারণ আমার জায়গায় ইনশাল্লাহ অন্যান্য প্লেয়ার আছে, তারা টেক ওভার করতে পারবে। আচ্ছা, বাছাইয়ের ক্ষেত্রে কোন টিমের সঙ্গে কোন টিমে খেলবে? না, এটা আমাদের কোনো পছন্দ নেই, এটা লটারি, সব টিমের সাথে সব টিম খেলবে। কারণ আমার তো 4টা টিম, প্রত্যেকটা টিমের সাথে খেলবে। তো লাস্ট পর্যন্ত যে টপ 2টা টিম থাকবে তাদের মধ্যে ফাইনাল হবে। ইটস রাউন্ড রবিন লিগ, সো এখানে সবার সাথে সবার খেলতেই হবে। এই বিষয়টা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টিম ঘোষণা করা হলো, দেখলাম সেক্ষেত্রে আসলে মানে তারকার ব্যাপারটা কিছুটা কম আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা টিমের যে অন্যান্য গতবারের তুলনায় তারকার উপস্থিতি কম। না, এটা মনে হয় প্রথমত হচ্ছে অনেকে ডেফিনেটলি ক্রিকেট বলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হ্যাঁ, ক্রিকেট বলে খেলতে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটাতে ডেফিনেট প্রিকশনের ব্যাপার আছে, আর এটা বল ফেস করার ব্যাপার আছে। কারণ এখানে মোটামুটি যেই সেন্সের বলার আছেন তারা অনেকে 130তেও বল করে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর সামওয়ান যে হচ্ছে হয়তো টেপ টেনিসে খেলে কিন্তু ক্রিকেট বলে খেলতে কমফোর্টেবল না। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো খেলার সাহস করছে না বা করেনি, বাট তারপরে ম্যাক্সিমাম যারা আছে, হ্যাঁ, তারাও কিন্তু আসলে সবাই বিনোদন জগতেরই। আপনি যদি সেই অর্থে একেবারে নন ফেস আপনি বলতে চান, তাহলে কিন্তু আপনি ভিজন প্লেয়ারও পাবেন না। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, ইভেন আপনাদের নিজেদের ক্ষেত্রেও এটা হচ্ছে ট্রু কথা আর কি। সো সেই জায়গা থেকে আমি সুযোগ দিতে চেয়েছি বিভিন্ন অঙ্গনের লোকজনকে। সে এখানে অবশ্যই ফিল্ম থেকে আছে, টিভি থেকে আছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও অনেকে খেলছে। এখানে কার্টুনিস্ট খেলছেন মোর্শেদ বিশু, তারপরে আমাদের একজন ফিটনেস অ্যাথলেটিক্স খেলছেন আমাদের। তো সব কিছু মিলে বিভিন্ন অঙ্গনের লোকজনের একটা আমার কাছে মনে হচ্ছে যে যদি সবার একটা মিলনমেলা ঘটাতে পারি, কারণ সবাই সবার জায়গায় সেলিব্রিটি, তো সেই জায়গা থেকে তাদের সবাইকে মিডিয়ায় পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।